নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই টোটালি এই বৈশাখ মাসে সার্বিক যে রাশিফল কোন দিক থেকে এই বছর আপনাদের জীবনে সম্ভাবনা নিয়ে আসছে, কোন জায়গায় আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমাদের জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি ষষ্ঠপতি রবি ঠিক 14ই এপ্রিল যখনই বৈশাখ মাস পড়ার সঙ্গে যখনই 14ই এপ্রিল রবিদেব সেকেন্ড হাউসে প্রবেশ করলো, এক তো শনির প্রভাব মুক্ত হলো এবং সেই সঙ্গে উচ্চস্থ হলো, তাই রবি ষষ্ঠপতি দ্বিতীয়ভাবে গিয়ে আপনার অর্থকেন্দ্রিক দিক থেকে, মান সম্মানের দিক থেকে, কর্মের জায়গায়, প্রতিযোগিতায় জয়লাভ করার ব্যাপারে, মান সম্মান, প্রতিপত্তি, পিতার দিক থেকে হেল্প, আপনার জীবনে সার্বিক কথার যে ভ্যালুটা লোকের কাছে অনেকটা বেড়ে যাবে, যেহেতু দ্বিতীয়ভাবে রবি অবস্থান করছে। রবি সবসময় আমাদের জীবনে, রবি যেহেতু টোটাল জগতের পিতা, সোলার সিস্টেমের পিতা বা এনার্জির কারক গ্রহ, তাই এখানে রবি সেকেন্ড হাউসে অবস্থান করা মানে আপনাদের জীবনে মান সম্মান, জীবনের সার্বিক উন্নতিতে রবিদেব কিন্তু যথেষ্ট সাহায্য করবে। 14 তারিখ থেকে 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়কাল পর্যন্ত রবি উচ্চস্থ হয়ে সেকেন্ড হাউসে অবস্থান করার জন্য আপনার জীবনে কর্মকেন্দ্রিক দিক থেকে, অর্থ লাভের দিক থেকে, মান সম্মানের দিক থেকে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, অর্থ সেভিংসের জায়গায় আপনি যা যা সিদ্ধান্ত নেবেন সেই জায়গাটা অনেকটা পজিটিভ হবে। কিন্তু পার্টচার্টে রবির অবস্থানকে অবশ্যই ভালো থাকতে হবে। রবির অবস্থান একটু ভালো থাকে তাহলে ডেফিনেটলি আপনারা ভালো ফলটা পাবেন, কিন্তু রবির অবস্থান যদি ভালো না থাকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন কিন্তু আপনাদের নিতে হবে। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে শুক্রদেব 19শে এপ্রিল রাশি পরিবর্তন করে দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে তথা তার নিজের সক্ষেত্রী হবে। তৃতীয় পতি এবং অষ্টম পতি শুক্রদেব তৃতীয়ভাবে সক্ষেত্রী হওয়ার জন্য আপনার মধ্যে পরাক্রমতা, আপনার জীবনে অর্থ, আপনার জীবনে ভোগ, আপনার জীবনে পরিতৃপ্ততা, আপনার জীবনে সুখ, আপনার জীবনে ভালোবাসা এবং আপনার জীবনে আর্থিক সহযোগিতার জায়গাটাকে শুক্রদেব অনেকটা বৃদ্ধি করবে। কেননা এই শুক্রদেব যেহেতু নিজে থার্ড হাউসে প্রবেশ করে যাবে, তাই আপনার নতুন যে কোনো কাজ করবেন তার মধ্যে আলাদা লেভেলে একটা এন্থু কাজ করবে, আলাদা লেভেলে একটা ক্ষমতা কাজ করবে, যেই ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি জীবনের অনেক কাজে সহযোগিতা পাবেন। বিশেষ করে পরাক্রমতার দিক থেকে, অর্থের দিক থেকে, নতুন যে কোনো কাজের দিক থেকে শুক্রদেব নিজে ঠিক থার্ড হাউসে অবস্থান করে নবম ভাবকে প্রভাবিত করার জন্য ভাগ্যের স্থানে একটা সার্বিক একটা পজিটিভ ব্যাপার আসবে। যে কাজগুলো দীর্ঘদিন ধরে থেমে রয়েছে, আটকে রয়েছে, সেটা আর্থিক বলি, কর্ম বলি, পরিবার বলি, সম্পর্ক বলি, সন্তান বলি, প্রেম বলি, পড়াশোনা বলি, যে জায়গায় জীবনের যে সেগমেন্টে কোথাও যেন মনে হচ্ছিল একটা সঠিকভাবে ভাগ্যের সহযোগিতা পাচ্ছিলেন না, সেখানে কিন্তু শুক্রদেব নিজে থার্ড হাউসে অবস্থান করে আপনাদের জীবনে একটা ভাগ্যের বিশেষ সহযোগিতা আপনাদের প্রদান করে। শুক্রের এই উচ্চস্থ সক্ষেত্রী অবস্থান, উচ্চস্থ না সক্ষেত্রী অবস্থান আপনাদের ক্রিয়েটিভ দিক থেকে, যারা গান বাজনা, ছবি আঁকা, অভিনয় এই ধরনের কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, কোনো মিডিয়া লাইনে রয়েছেন, কোনো আর্টিস্টিক লাইনে রয়েছেন, বা ওষুধ সংক্রান্ত কোনো কাজ, বা কোনো রকম মার্কেটিং রিলেটেড বা ম্যানেজমেন্ট রিলেটেড যারা কাজ করেন তাদের ক্ষেত্রে, সেটা হসপিটালে ম্যানেজমেন্ট হোক, সেটা কোনো হোটেল ম্যানেজমেন্ট হোক, যে ধরনের ম্যানেজমেন্ট রিলেটেড যে কোনো কাজের মধ্যে থাকেন, যেখানে আপনি ম্যানেজ করেন, আপনি লিড করেন, সেই সংক্রান্ত কাজেও শুক্রদেব কিন্তু অনেকটা হেল্প করবে। যাদের ইন্টেরিয়ার ডেকোরেটিংয়ে যারা কাজ করেন, এই ধরনের কোনো কাজ, ক্রিয়েটিভ যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতি হবে। যেমন শুক্রদেব নিজে যেহেতু এখানে তৃতীয় পতি, তৃতীয়ভাবে থেকে নবম ভাবকে প্রভাবিত করছে, এটা অত্যন্ত পজিটিভ থাকবে। অন্যদিক থেকে নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে চতুর্থভাবে অলরেডি বৃহস্পতিদেব অবস্থান করছে। চতুর্থভাবে বৃহস্পতিদেব আপনার ঘর বাড়ি সংক্রান্ত পরিবারের সার্বিক একটা উন্নতি, পরিবারে কোনো শুভ অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে, ঘর বাড়ি করার ব্যাপারে, ভূমি, ভবন, মা, পরিবার, যানবাহন কেনার ব্যাপারে, এবং সেই সঙ্গে যেহেতু বৃহস্পতি চতুর্থভাবে থেকে দশম ভাবকে প্রভাবিত করছে, কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতির জোয়ার আসবে।
যারা দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় যেন সেইভাবে উন্নতি করতে পারছে না, সেই জায়গায় কর্ম আপনাকে বিশেষভাবে একটা সহযোগিতা করবে যাতে আপনার জীবনে কিছু উন্নতি হয় সেই জায়গায়। তাহলে বুঝতেই পারছেন যে দ্বিতীয়ভাবে রবি উচ্চস্থ অবস্থান আপনার নিজের কথার ভ্যালু এবং অর্থনৈতিক দিক থেকে, কর্মের দিক থেকে হেল্প করবে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা পিতার সঙ্গে সম্পর্কের ব্যাপারে বা পিতৃ সমতুল্য কোনো মানুষের সহযোগিতা থেকে আপনি হেল্প পাবেন। থার্ড হাউসে শুক্রদেব আপনার পরাক্রমতা, নতুন যে কোনো ব্যাপার, যে কোনো বিষয়কে আপনাকে হেল্প করবে। আর হচ্ছে বৃহস্পতিদেব নিজে চতুর্থভাবে অবস্থান করে সেই যেমন ভূমি ভবন বাহন পরিবারের জায়গাটা হেল্প করবে, মায়ের শরীর স্বাস্থ্যের হেল্প করবে, কর্মকেন্দ্র দিক থেকে হেল্প করবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের জীবনের সার্বিক ঝামলাটাকে অনেকটা কাটিয়ে দেবে এবং জীবনের সঠিক জায়গা, অর্থ ইনভেস্টমেন্ট, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে অনেকটা হেল্প করবে। কিন্তু আমরা যদি অন্যদিক থেকে বলি, মীন রাশির ক্ষেত্রে অলরেডি সাড়ে সাতির জন্য যেহেতু অলরেডি রাশিতেই শনি রয়েছে বা লগ্নেই শনি রয়েছে, যদি আপনার মীন লগ্ন হয় তাহলে সাড়ে সাতির জন্য কোনো টেনশন নেই। যদি আপনার রাশি হয় তাহলে কিন্তু আপনার শনি যেহেতু রাশিতে রয়েছে, তাই এখানে সাড়ে সাতির মধ্য গগন আপনাকে অত্যন্তভাবে একটা মানসিক চাপের মধ্যে রেখেছে। এমন কিছু মানসিক চাপ, এমন কিছু অস্থিরতা, আপনি এক জিনিস নিয়ে এত বেশি ভাবছেন, এত বেশি অস্থির হচ্ছেন, যদিও বৃহস্পতিদেব কিন্তু আপনার এই অস্থিরতাকে অনেকটা কাটানোর চেষ্টা করছে চতুর্থভাবে থাকার জন্য। কিন্তু শনি এখানে রাশিতে বা লগ্নে অবস্থান করে আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে। আর রাশি হলে মেন্টাল চাপ, বিষণ্ণতা, একাকিত্ব, অস্থিরতা সবার মধ্যে থেকেও আপনি যেন কিসের যেন একটা বিষণ্ণতা ফিল করছেন, এই ব্যাপারটা রয়েছে। এবং সেই সঙ্গে আপনার মাঝে মাঝে বিভিন্ন হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, দাঁতে ব্যথা, বা আপনি জীবনে অনেক সময় এমন কিছু ভুল করছেন, কারণ শনি যেন আপনাকে এই সময় পরীক্ষা নিরীক্ষা করছে, বিশেষ করে যাদের রাশি রয়েছে। কোনো ভুল করলে সেই ভুল থেকে আপনি কোনো শিখতে পারছেন এবং সেই ভুলটা আবার হচ্ছে আপনার, এবং অত্যন্ত তিতিবিরক্ত হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে ইরিটেট হয়ে পড়ছেন। এবং তার উপর সব থেকে বড় কথা, 2 এপ্রিল যখনই মঙ্গল মীন রাশির ঘরে প্রবেশ করলো, মঙ্গল আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং দ্বিতীয়পতি, অর্থ এবং ভাগ্যের জায়গাটাকে লিড করায়। অ্যাকচুয়ালি নবমপতি বা দ্বিতীয়পতি লগ্ন মানে অবশ্যই ভাগ্য বা অর্থকেন্দ্রের দিক থেকে কিছু সহযোগিতাকে ইন্ডিকেট করে। কিন্তু এখানে যেহেতু শনি মঙ্গল যোগ, রাগ, জেদ, অ্যাগ্রেশন, মাথা গরম, মেয়েদের ক্ষেত্রে মেনলি পিরিয়ড সংক্রান্ত সমস্যা, হাজবেন্ডের সঙ্গে সমস্যা, ছেলেদের ক্ষেত্রে যাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে তা বাড়তে পারে, অ্যাগ্রেসিভ মেন্টালিটি বাড়তে পারে, হটকারিতা বাড়তে পারে। আপনার কোনো দরকার নেই কোনো জায়গায় মাথা গরম করা, আপনি দুম করে মাথা গরম করে ফেলবেন, দুমদাম কাউকে বলে দেবেন কিছু, এমনভাবে এমন কিছু বলে ফেলবেন যেগুলো আপনার জীবনে অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এবং এই যে তিতিবিরক্ত ভাব, এটা কিন্তু আপনাকে অত্যন্ত বেশি রাগিয়ে দেবে। একটা সামান্য সমস্যা আপনি হয়তো রিয়াক্ট করতেন, কিন্তু এটা নিয়ে রিয়াক্ট করে বসবেন এবং সেই সমস্যাটা এত বড় পর্যায়ে যাবে যেটা কিন্তু আপনি আরো বেশি অস্থির হয়ে উঠবেন। এবং রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে, কেননা শনিমঙ্গল যোগ রক্তপাত বা অ্যাক্সিডেন্ট, অপারেশন এগুলোর সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই যদি আপনার বাচ্চাদের শনিমঙ্গল যোগ থাকে, অবশ্যই ব্যাপারটা আরো বেশি সাবধান হয়ে যেতে হবে। বিশেষ করে প্রতিটা মঙ্গলবার এবং প্রতিটা শনিবার আপনাদের আরো বেশি সাবধান হতে হবে। প্রতি মঙ্গলবার অ্যাটলিস্ট 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে, প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে, কারণ শনিমঙ্গল যোগ এই যে অস্থিরতা, এই যে হঠকারিতা আপনাকে আরো বেশি অস্থির করে তুলবে। আর আপনি যত রাগবেন সমস্যা কিন্তু আরো বাড়বে। তাই নিজের রাগের উপর লাগাম দেওয়ার চেষ্টা করুন, নিজের রিয়াকশনের উপর লাগাম দেওয়ার চেষ্টা করুন যতটা সম্ভব হয়। তার জন্য মঙ্গলের যে মন্ত্র, সেই মন্ত্র পাঠ করতে হবে। ওং ধরণে গর্ভ সম্ভুতং প্রদ্যুৎ পুঞ্জ সমাপ্রভাম কুমারং শক্তি হস্তাংশং লহিতাঙ্গনম মাম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এই মন্ত্র পাঠ করে আশা করব অনেক উপকার পাবেন। প্রতিটা মঙ্গলবার একটু সাবধান হবেন, বিশেষ করে মেজাজকে কন্ট্রোল রাখবেন, নিজের রাগকে কন্ট্রোল করবেন এবং রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। শনিবার বা মঙ্গলবারগুলো একটু সাবধান হতে হবে। শনিবার নিরামিষকে অবশ্যই শনি মন্দিরে পুজো দেবেন। মীন রাশির ক্ষেত্রে সাড়ে সাথে একটু যন্ত্রণা রয়েছে, বিষণ্ণতা রয়েছে, শারীরিক বিভিন্ন সমস্যা রয়েছে, সেটা আস্তে আস্তে কিন্তু কেটে যাবে। 2027 মোটামুটি জুন মাসে আপনার সাড়ে সাথী এই মধ্য গগন শেষ হবে যাদের মীন রাশি রয়েছে। তবে লগ্নের ক্ষেত্রে সাড়ে সাথী না হলেও যেহেতু দ্বাদশপতি এবং একাদশপতি লগ্নে এসছে, তাই কর্মের দিক থেকে প্রাপ্তির জন্য ভালো হলেও
আপনার ব্যয় বেড়ে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, খরচ যেন কোথাও যেন কমাতে পারছেন না, এই ধরনের একটা সমস্যা কিন্তু মিনের ক্ষেত্রে রয়েছে। তাই এই শনি মঙ্গল যোগ থেকে বাঁচার জন্য আপনাদের উগ্রতাকে ত্যাগ করুন, নিজের হঠকারিতাকে পরিত্যাগ করুন এবং প্রতি মঙ্গলবার 3 বার হনুমান চালিসা পাঠ করুন, শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিন, এগুলো করুন। আশা করবো অনেক ভালো থাকবেন আপনারা। বোঝা গেল কি বললাম? তো আমার এই টোটাল অনুষ্ঠানকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, কতটা বুঝলেন, অবশ্যই আমার কমেন্ট স্ক্রিন জানাবেন। আপনারা খুব ভালো থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।